কিন্তু আমার আল্লাহ বান্দার প্রতি এত বড় দয়াবান, এত বড় দয়াবান, কি পরিমাণ দয়াবান। হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রহমাতান আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার 100টা রহমত রয়েছে। কয়টা রহমত বলেন সবাই জোরে? 100টা রহমত। এর মধ্যে মাত্র একটা রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে বিলিয়ে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, জিন ইনসান যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে মাত্র একটা রহমত বন্টন করে দিয়েছেন। এই একটা রহমতের কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ পাওয়ার! সরকারে দো আলম নবী বলেন যে একটা রহমতের কি পরিমাণ পাওয়ার তোমরা দেখো না। মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, একটা রহমতের মাধ্যমে মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। পৌষ মাসে কনকনে শীতের মধ্যে সন্তান বিছানার মধ্যে প্রসাব করে দেয়, জায়গাটা ভিজা থাকে, ওই সন্তানকে মা শুয়ে রাখে না যে সন্তান অসুস্থ হয়ে যাবে। মা শুকনা জায়গায় সন্তানকে শুয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই মা ভিজা জায়গায় শোয় কির কারণে? মাত্র একটা রহমতের কারণে, একটা দয়ার কারণে। একটা দয়ার কি পরিমাণ পাওয়ার! ওই সন্তান মাকে কি পরিমাণ ভালোবাসে, বাবা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, সন্তান বাবাকে কি পরিমাণ ভালোবাসে, স্বামী স্ত্রীকে কি পরিমাণ ভালোবাসে, স্ত্রী স্বামীকে কি পরিমাণ ভালোবাসে। আরে এখন যেই অবস্থা, মোবাইলের জমানা, দুনিয়ার কেউ খোঁজ খবর না নিলে স্ত্রী একটু পর পরে ফোন দেয়, কোথায় আছো, কি অবস্থায় আছো, খাইছো কিনা জিজ্ঞাসা করে। কি কারণে? একটা রহমতের কারণে। বাবা পেরেশান হয়ে যায়, সন্তান তুমি কোথায় আছো, এখন কোন পর্যন্ত পৌঁছেইছো, ঠিক জায়গা মতো পৌঁছেইছো কিনা, বারবার খোঁজ খবর নেয়। মার মনটা টেনশনে থাকে একটা মাত্র রহমতের কারণে। আর আমার আল্লাহ কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ রহমতওয়ালা। সরকারে দো আলম বলেন যে আল্লাহ তাআলা আর যে 99টা রহমত রয়েছে, এই 99টা রহমত আল্লাহ তাআলা এই উম্মতের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা এই 99টা রহমত বান্দার উপর প্রকাশ করবেন। বিভিন্ন উসিলায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, পাইথল মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার ময়দানে সময় তো আগাইছিলা, এই সময়টা তোমার নেকের মধ্যে লেখা হয়েছে। আজকে দেখো ওই যে পাহাড় সম পরিমাণ নেক তোমার জন্য রয়েছে। বান্দা, তোমার এই নেকের কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সারা বিশ্বের মুসলমানদের এটা একটা দুর্বলতা যে আমরা গুনাহ করি কিন্তু মাগফিরাত নেই না। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ ছিল না, সুবহানাল্লাহ, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি বেগুনাহ মাসুম ছিলেন, যার সম্পর্কে আমার রব্বুল আলামিন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার পিছনের এবং সামনের সমস্ত গুনাহ থেকে আমি আপনাকে পুত পবিত্র বানিয়েছি। সুবহানাল্লাহ। যেই নবীর কোনো গুনাহ ছিল না, ওই দয়ার নবী, মায়ার নবী আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, উম্মত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। আল্লাহু আকবার। নবী বলেন, উম্মত, আমার জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে পুত পবিত্র করে দিয়েছেন।
উম্মত রে, তারপরেও আমি দৈনিক 100 বার আমার রব্বে কারীমের দরবারে ইস্তেগফার করি। আল্লাহু আকবার। আমি আমার রব্বে কারীমের দরবারে তওবা করি, আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাই। উম্মত, তোমাদের তো এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ গুনাহ, যেই কোনো গুনার সীমা পরিসীমা নাই। হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, দোকানে গুনাহ, বাজারে গুনাহ, ঘরে গুনাহ, এমনকি ইভেন মসজিদের মধ্যেও তোমরা গুনাহ করো, মাদ্রাসার মধ্যেও তোমরা গুনাহ করো, ওয়াজ মাহফিলে এসেও তোমরা অনেকেই গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাও। তোমাদের তো কোনো গুনার সীমা পরিসীমা নাই, কিন্তু একজন মুমিন বান্দা গুনাহকে সামান্য মনে করতে পারে না, বরং একটা গুনাহকে একজন মুমিন বান্দা সে তার একটা গুনাহকে মনে করে পাহাড়ের সমপরিমাণ। আর একজন ফাজের ফুজ্জার পাপিষ্ট ব্যক্তি সে গুনাহটাকে মনে করে মাছির সমপরিমাণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন বান্দা সে তার একটা গুনাহকে মনে করে পাহাড়ের সমপরিমাণ। যেই পাহাড়ের নিচে সে বসে আছে, ইয়াখাফু আইয়াকা আলাইহি, আমার নবী বলেন ওই বান্দা আশঙ্কা করছে কখন যেন পাহাড়টা তার উপর ধসে পড়বে। আল্লাহু আকবার। একজন মুমিন বান্দা তার গুনাহটাকে এত বড় মনে করে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। দয়ার নবী মায়ার নবী বলেন, একজন পাপিষ্ট ব্যক্তি, একজন গুনাহগার ব্যক্তি সে তার গুনাহটাকে মাছির মতো মনে করে। একটা মাছি যেরকম ভাবে নাকের ডগা দিয়ে উড়ে চলে যায়, একজন পাপিষ্ট ব্যক্তি ওর থেকেও নিকৃষ্ট এমন এক দুর্বল তার গুনাহটাকে মনে করে। কথা বলেন ঠিক কিনা? সে গানের মজলিসে যাবে, এটাকে সে গুনাহ মনে করে না। সে চায়ের দোকানে বসে বসে অশ্লীল সিনেমা দেখবে, এটাকে সে দুর্বলতা মনে করে না, গুনাহ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? সে দোকানে বসে আরেকজনের সমালোচনা করবে, আরেকজনের গীবত শিকায়াত করবে, এটাকে সে গুনাহ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন মুমিন ব্যক্তি সে গুনাহটাকে এত বড় মনে করে, এত বড় মনে করে, আহারে আমি একটা গুনাহ করছি, আমার গুনাহটা একটা নয়, বরং আমার এই একটা গুনাহ পাহাড়ের সমপরিমাণ। যেই পাহাড়ের নিচে আমি বসে আছি, যে কোনো সময় ওই পাহাড়টা আমার উপর ভেঙে পড়তে পারে। আল্লাহু আকবার। এজন্য মুমিন মুসলমান ভাইয়েরা রে আমার, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, লক্ষ্য করে শোনেন, আমাদের যখন একটা গুনাহ হয়ে যাবে, গুনাহটাকে দুর্বল ভাবার কোনো কারণ নাই, বরং একটা গুনাহকে আমাদের মনে করতে হবে যে আমি একটা গুনাহ করছি, এটা আমার একটা গুনাহ নয়, বরং আমার এই একটা গুনাহ একটা পাহাড়ের সমপরিমাণ। যেই পাহাড়ের নিচে আমি বসে আছি, যে কোনো সময় আমার উপর এই পাহাড়টা ধসে পড়তে পারে। আল্লাহ তাআলা বান্দার প্রতি কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ দয়াবান। একজন মুমিন মুসলমান যখন একটা গুনাহ করে, ফেরেশতা সাথে সাথেই লিপিবদ্ধ করেন। আল্লাহু আকবার। কিন্তু যখন একটা নেক করে, একটা নেকের কাজ করে, ফেরেশতা সাথে সাথে লিপিবদ্ধ করে ফেলে। কিন্তু মুমিন মুসলমান বান্দা যখন একটি গুনাহ করে, ফেরেশতা সাথে সাথেই লিপিবদ্ধ করে না। সরকারে দোয়ানুম বলেন, ইন্না সাহিবাশ শিমাল লিয়ারফাউল কলাবা সিত্তা সাআতিন আনিল আবদিল মুসলিমিল মুখতিয়া বিল মুসি ফাইন্না দিমা ওয়াস্তাগফারাল্লাহ মিনহা আলকাহা ওয়া ইল্লা কুতিবাত ওয়াহিদাতান। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত শোনো, আমার আল্লাহ কি পরিমাণ দয়াবান, যখন তোমরা একটা গুনাহ করো ফেরেশতা সাথে সাথেই লিপিবদ্ধ করে না, সিত্তা সাআতিন 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। নির্ধারিত একটা সময় পর্যন্ত ফেরেশতা অপেক্ষা করতে থাকে যে আল্লাহর ওই গোলাম মুসলমান মুমিন ব্যক্তি সে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয় কিনা, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে কিনা। এরকম ভাবে ফেরেশতা তার কলমটাকে উঠিয়ে রাখে, রুফিয়াল কলম, কলমটাকে উঠিয়ে রাখে। ফাইন নাদামা ওয়াস্তাগফারাল্লাহ। এরপর যদি ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়, আল্লাহ তাআলার কাছে যদি ইস্তেগফার করে, ক্ষমা চায়, তো সাথে সাথে ওই ফেরেশতা ওই গুনাহটা লিপিবদ্ধ করে না, বরং নিক্ষেপ করে ফেলে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই গাফেল মুসলমান মুমিন বান্দা গুনাহ করার পরেও আল্লাহর কাছে তওবা না করে, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা না চায়, তাহলে আল্লাহর হাবিব বলেন ওয়া ইল্লা কুতিবাত ওয়াহিদাতান, তাহলে ওই নির্ধারিত সময়ের পরে যদি ওই বান্দা আল্লাহ তাআলার কাছে লজ্জিত না হয়, আল্লাহ তাআলার কাছে তওবা না করে, তাহলে তার আমলনামায় মাত্র একটা গুনাহ লেখা হয়। আরে বান্দা, আমার আল্লাহ কি পরিমাণ দয়াবান, যে বান্দা যদি একটা নেক করে তাহলে একটা নেকির পরিবর্তে কয়টা নেকি লেখা হয় বলেন তো? সর্বনিম্ন 10টা। কয়টা? সর্বনিম্ন 10টা। আল্লাহ তাআলা চাইলে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন, কিন্তু বান্দার প্রতি আল্লাহ তাআলা এত বড় দয়াবান, এত বড় দয়াবান, যখন বান্দা একটা গুনাহ করে একটা গুনাহই লিপিবদ্ধ করা হয়। আল্লাহ তাআলা তো চাইলে 10টা গুনাহ লিপিবদ্ধ করে রাখতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বান্দার প্রতি এত বড় দয়াবান, এত বড় দয়াবান, কি পরিমাণ দয়াবান। হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার 100টা রহমত রয়েছে। কয়টা রহমত বলেন সবাই জোরে? 100টা রহমত। এর মধ্যে মাত্র একটা রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে বিলিয়ে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, জিন ইনসান যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে মাত্র একটা রহমত বন্টন করে দিয়েছেন। এই একটা রহমতের কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ পাওয়ার! সরকারে দো আলম নবী বলেন যে একটা রহমতের কি পরিমাণ পাওয়ার তোমরা দেখো না। মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, একটা রহমতের মাধ্যমে মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। পৌষ মাসে কনকনে শীতের মধ্যে সন্তান বিছানার মধ্যে প্রসাব করে দেয়, জায়গাটা ভিজা থাকে, ওই সন্তানকে মা শুয়ে রাখে না যে সন্তান অসুস্থ হয়ে যাবে। মা শুকনা জায়গায় সন্তানকে শুয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? ওই মা ভিজা জায়গায় শোয় কির কারণে? মাত্র একটা রহমতের কারণে, একটা দয়ার কারণে। একটা দয়ার কি পরিমাণ পাওয়ার! ওই সন্তান মাকে কি পরিমাণ ভালোবাসে, বাবা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, সন্তান বাবাকে কি পরিমাণ ভালোবাসে, স্বামী স্ত্রীকে কি পরিমাণ ভালোবাসে, স্ত্রী স্বামীকে কি পরিমাণ ভালোবাসে। আরে এখন যেই অবস্থা, মোবাইলের জমানা, দুনিয়ার কেউ খোঁজ খবর না নিলে স্ত্রী একটু পর পরে ফোন দেয়, কোথায় আছো, কি অবস্থায় আছো, খাইছো কিনা জিজ্ঞাসা করে। কি কারণে? একটা রহমতের কারণে। বাবা পেরেশান হয়ে যায়, সন্তান তুমি কোথায় আছো, এখন কোন পর্যন্ত পৌঁছেইছো, ঠিক জায়গা মতো পৌঁছেইছো কিনা, বারবার খোঁজ খবর নেয়। মার মনটা টেনশনে থাকে একটা মাত্র রহমতের কারণে। আর আমার আল্লাহ কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ রহমতওয়ালা। সরকারে দো আলম বলেন যে আল্লাহ তাআলা আর যে 99টা রহমত রয়েছে, এই 99টা রহমত আল্লাহ তাআলা এই উম্মতের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা এই 99টা রহমত বান্দার উপর প্রকাশ করবেন। বিভিন্ন উসিলায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দিবেন।
আল্লাহ তাআলা বলবেন পাইথল মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার ময়দানে সময় তো আগাইছিলা, এই সময়টা তোমার নেকের মধ্যে লেখা হয়েছে। আজকে দেখো ওই যে পাহাড় সমপরিমাণ নেক তোমার জন্য রয়েছে। বান্দা, তোমার এই নেকের কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের গুনাহ হতে পারে, শয়তানের কুমন্ত্রণায় আমরা তো মানুষ, আমাদের গুনাহ হয়ে যেতে পারে। কিন্তু একজন মুমিনের যখন গুনাহ হবে, মুমিন নিরিবিলি থাকতে পারে না, নিশ্চুপ হয়ে থাকতে পারে না, বরং মাওলা পাকের দরবারে সে তওবা করে, মাওলা পাকের কাছে সে ইস্তেগফার করবে। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। উম্মত, আমি দৈনিক আল্লাহ তাআলার কাছে 100 বার ইস্তেগফার করি, 100 বার তওবা করি। উম্মত, তোমরাও আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, তওবা করো। আমাদের তওবা করা, ইস্তেগফার করা দরকার আছে না নাই? জোরে বলেন। ইস্তেগফার এমন একটা পাওয়ারফুল আমল, যেই ব্যক্তি ইস্তেগফারের উপর আমল করবে, নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা পুরস্কার দান করবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে 10টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 10টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা সূরাতুন নূহের মধ্যে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তোমাদের রব অতি ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। যদি কোনো বান্দা, কোনো বান্দি ইস্তেগফারের উপর আমল করে, আল্লাহ তাআলা তাকে 1 নম্বর পুরস্কার দান করবেন, তার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতের মধ্যে বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার গোলাম, وَمَن يَعْمَلْ سُوءًا, যারা অনেক গুনাহ, অনেক অশ্লীল কাজ করে ফেলেছো, তোমার গুনার কোনো সীমা পরিসীমা নাই। বান্দা, তোমার অনেক গুনাহ, আও ইয়াদলিম নাফসাহু, অথবা শয়তানের কুমন্ত্রণায় পড়ে তুমি নিজের নফসের উপর জুলুম করে ফেলছো। তুমি এরকম গোপন গুনাহ করছো রে বান্দা, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার ওই গুনাহটা সম্পর্কে জানি। বান্দা, যখন তুমি থুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আমি আল্লাহকে তুমি অতি ক্ষমাশীল এবং দয়াবান হিসেবে পাবে। তাহলে ইস্তেগফারের 1 নম্বর পুরস্কার হলো, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে 1 নম্বর পুরস্কার দান করবেন, তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন অনুযায়ী বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, যখন বৃষ্টি হয় না, তখন আমরা বিভিন্নভাবে খেতে পানি দিতে চাই। দীর্ঘদিন বৃষ্টি হয় না, কিন্তু আমাদের এই কথা স্মরণ থাকে না যে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, আমাদের গুনার কারণেই বৃষ্টি হচ্ছে না, আমরা এটা চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, যদি বান্দা তোমরা ইস্তেগফারের উপর আমল করো, তাহলে আমি তোমাদেরকে 2 নম্বর পুরস্কার দান করব, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার। যে আমি তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমাদেরকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। তাইলে ইস্তেগফারের 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী বৃষ্টির ব্যবস্থা করবেন। 3 নম্বর পুরস্কার, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
ওরে ভাই, আপনি সম্পদ নেই, আপনি পেরেশান, আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। আপনার ঘরে খাবার নাই, আপনি পেরেশান, আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, চেষ্টা করতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে খাবারের ব্যবস্থা করে দিবেন। আপনার সন্তানটা টিউশনি ফি দিবে। আপনি টাকা জোগাড় করতে পারতেছেন না, মাদ্রাসার বেতন দিবেন, কিন্তু আপনার কাছে টাকা নাই। আপনি চেষ্টা করেন, ইস্তেগফার করতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে টাকার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। ইস্তেগফার এরকম পাওয়ারফুল আমল। তাহলে ইস্তেগফারের 3 নম্বর পুরস্কার, সময় সংক্ষিপ্ত এজন্য সংক্ষেপ করছি। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, বেশি বেশি ইস্তেগফার করবে, 3 নম্বর পুরস্কার তাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। 4 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করবেন। আল্লাহু আকবার। সন্তান অবাধ্য হলে অবাধ্য সন্তানকে বাধ্য বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। অনেক বান্দা আছে পেরেশান, সন্তান হয় না, সন্তান হয় না, পেরেশান, ওই বাবার দরবারে যায়, ওই মাজারে যায়, যায় কি যায় না? জোরে বলেন। ওই মাজারে যায়, ওই মাজারে মান্নত করে, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, মাজারে যায়, ভণ্ড পীরের দরবারে খালি ঘুরে, একটা সন্তান পায় কিনা। কিন্তু গোরা দরকার ছিল যার কাছে, তার কাছে ঘোরে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, ওয়াবানিন, আল্লাহ তাআলা যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। সন্তান অবাধ্য হয়ে গেছে, বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, তোমার সন্তানকে আল্লাহ তাআলা বাধ্য বানিয়ে দিবেন। সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন তো একবার চিৎকার করে। এটা কার? আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব, আসমান এবং জমিনের মিল্কানা আমি আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আমার যা ইচ্ছা আমি তা সৃষ্টি করে। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যেই বান্দাকে আমার ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি, যেই বান্দাকে আমার ইচ্ছা আমি মেয়ে সন্তান দান করি। যে একজনকে শুধু ছেলে দেই, মেয়ে দেই না, আরেকজনকে শুধু মেয়ে দেই, ছেলে দেই না। এরপরে আল্লাহ তাআলা বলেন, নাউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই, মেয়েও দেই। আল্লাহু আকবার। ওয়া ইয়াখলুকু মান ইয়াশাউ আকিমা, আমার আল্লাহ ডাক দিয়ে কন, আবার এমনও আছে আমি যাকে চাই তাকে বন্দা হিসাবে রেখে দেই, তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না। তাহলে সন্তান কার দান? কথা বলেন। আল্লাহ যাকে চান তাকে সন্তান দেন, তো সন্তান হয় না। আল্লাহ তাআলা ফর্মুলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন যে সন্তান হয় না, বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, বেশি বেশি ইস্তেগফার করো, তো আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে গেল 4টা। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? জান্নাত। জান্নাতে যাইতে মনে চায়নি? খালি বুড়াকেই মনে চায় না, যুবকদেরও মনে চায়, সবারই মনে চায়, ঠিক না? কার কার জান্নাতে যাইতে মনে চায়? একটু হাত তুলে দেখেন তো। ওই জান্নাত কি দেখছেন আপনারা? হ্যাঁ, দেখবেন কি? আল্লাহ তাআলা নিজেই বলছেন হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছে না, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। ওই বান্দা, আমি আমার সালেহ বান্দাদের জন্য এরকম জান্নাত বানাই রাখছি যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর কল্পনার জগতেও পৌঁছাইতে পারে না। আল্লাহু আকবার। ওই জান্নাতে যাইতে মনে চায়নি?
তাহলে 5 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবেন, 5 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। 6 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে তার জন্য 7 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা যেই বান্দা যেই বান্দি ইস্তেগফারের উপর আমল করবে তাকে সকল ধরনের আযাব গজব বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি যতদিন এই উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আমি এই উম্মতকে আযাব গজব দিয়ে নিঃশ্বাস করে দিব না। ও নবী, আপনি তো চিরদিন এই উম্মতের মাঝে থাকবেন না। আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম লা ইস্তাগফিরুন। যেই ব্যক্তি এই ইস্তেগফারের উপর আমল করবে, যেই বান্দা যেই বান্দি, যেই ঘরের মানুষ, যেই পরিবারের মানুষ, যেই সমাজের মানুষ, যেই মহল্লার মানুষ, যেই দেশের মানুষ ইস্তেগফারের উপর আমল করবে, আমি আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে নিঃশেষ করে দিব না। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, তাহলে 7 নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা আযাব গজব থেকে রক্ষা করবেন। আযাব গজব থেকে আল্লাহ তাআলা কি করবেন? রক্ষা করবেন। আল্লাহ তাআলা তাকে আযাব গজব দিবেন না। 8 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ। যেই জীবনে কোনো হতাশা থাকবে না, যেই জীবনে কোনো পেরেশানি থাকবে না, তাহলে 8 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন। 9 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানি শক্তিকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার ঈমানি শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। নামাজ পড়তে ভালো লাগে না, ইস্তেগফার করি। রোজা রাখতে ভালো লাগে না, ইস্তেগফার করি। জিকির করতে ভালো লাগে না, ইস্তেগফার করি। তো আল্লাহ তাআলা আমার এই ঈমানি শক্তিকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইস্তেগফারের উপর আমল করতে পারবো না? সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা পড়তে পারবো না? একবারে সংক্ষিপ্ত ইস্তেগফার। আরও লম্বা চৌড়া ইস্তেগফার আছে, সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার যেই ব্যক্তি দিনের বেলা একবার পড়বে, এই দিনের বেলা যদি সে মারা যায়, সরকারে দো আলম নবী বলেন, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। রাতের বেলা যদি এই ইস্তেগফার পড়ে, রাতের বেলা যদি সে মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইস্তেগফারের উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ?